একটা জিনিস মনে রাখবেন, শিক্ষার কোনো শেষ নেই। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল আছে। তো এখানে কিন্তু প্লাস্টার কিন্তু আসলে এটা ক্যারাক হয়েছে এবং ফেটে গিয়েছে। সেই কারণে কিন্তু আসলে এগুলা আমাদের রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে কি না, তো সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে রিপেয়ারিংয়ের কাজ চলতেছে। তো আসলে এটা কিভাবে রিপেয়ারিং করা উচিত কিংবা ফাটল বলি, তো এই সম্পর্কে কিন্তু আমি আজকে একটু আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনাদেরকে আমি একটু বলবো যে আপনারা যে এই ক্যারেক্টটি দেখছেন, অনেকেই কিন্তু অনেকভাবে কিন্তু রিপেয়ার করে থাকেন। তো আসলে এই ফাটাটা কিন্তু এইভাবে কিন্তু আসলে রিপেয়ার করাটা কিন্তু তেমনটা না, ঠিক না। তার কারণ যে অনেকেই হয়তোবা বলবেন যে আসলে আমরা এটা কিভাবে ঠিক করব। তো এটা ঠিক করার কিন্তু কিছু নিয়ম কানুন আছে। এটা কিভাবে কাটবেন কিংবা কিভাবে এটা চিপিং করবেন। হ্যাঁ, তো এটা রিপেয়ারিং করার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথমে আপনারা যখন এই ফাটলটি যখন পাবেন, তখন এটা কিন্তু এভাবে কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু ভি কাটিং। এটা যে ভি কাটিং, ইংলিশ অক্ষর যে ভি আছে, এটা ভি কাটিং দিয়ে কিন্তু এটা কিন্তু বরাবর কিন্তু যতদূর পর্যন্ত ফাটা থাকবে এটা ততদূর পর্যন্ত কিন্তু আমাদেরকে কাটতে হবে। কাটার পরে এটা কিন্তু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এটা কিন্তু আসলে আমাদের যে শকিংয়ের প্রয়োজন আছে, মানে যে আপনারা যে ভিজিয়ে রাখার প্রয়োজন আছে। এটা বিভিন্নভাবে এটা কিন্তু ভিজা যেতে পারে, যেমন হচ্ছে আপনার অ্যাসেন গ্লোভস কিংবা হচ্ছে আপনার যে চটের বস্তা, সেগুলো দিয়ে আপনার ম্যাক্সিমাম তো আপনাকে 8 ঘন্টা মতো এটা কিন্তু আসলে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু আসলে যে ধরনের এখানে যে সিমেন্ট এটা প্রোভাইড করা হবে সেটা কিন্তু ব্যবহার করতে হবে, কিংবা সিমেন্ট কিংবা বালি কিংবা অন্য কিছু যার কেমিক্যাল আছে সেগুলি কিন্তু আসলে ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু, তো এখানে কিন্তু আসলে ভিনো রিপেয়ারিং। তো আসলে আপনারা বলবেন হয়তো যে আপনার ওখানেতে এভাবে রিপেয়ারিং হচ্ছে না। তো আসলে এখানে কিন্তু এভাবে হচ্ছে না, তার কারণ যে আপনারা তো হয়তো বুঝতে পারছেন যে আমি এতটা কিন্তু ভেঙে বলার কোনো কারণ নেই। কিন্তু আসলে যে মেন যে একটা প্রসিজার, তো সেই প্রসিজারটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। হ্যাঁ, তো যারা হয়তোবা অনেকেই জানেন না যে আসলে এটা আমরা কিভাবে রিপেয়ারিং করব কিংবা কী দিয়ে কিভাবে করতে হবে, তো যাদের অজানা তারা কিন্তু আসলে ভিডিওটি দেখবেন। যদি ভালো লেগে থাকে তো আপনারা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাকে অন্য কোনো আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, তো সবাই সাথে থাকুন। তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি দরজা আছে। তো সেই দরজাটি পাশে কিন্তু একটা ছোট্ট কিন্তু আসলে একটা এখানে একটি ওয়াল আছে। তো এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালটা তো আসলে যে আমাদের যে কোণাটা, এই কোণাটা কিন্তু আসলে ফেটে গিয়েছিলো। তো এই কোণাগুলি কিন্তু আসলে এটা কিন্তু অনেকেই কিন্তু অনেকভাবে কিন্তু আসলে এটা কিন্তু রিপেয়ার করে থাকেন। তো সেটাও কিন্তু আসলে এটা ভালোভাবে কিন্তু যদি আপনারা রিপেয়ার যদি এটা না করেন, যদি আপনারা মনে করেন যে আমি একটু সিমেন্ট দিয়ে কিংবা একটু রং দিয়ে আমরা এইভাবে কিন্তু আসলে এটা আমরা লাগিয়ে দিতে পারি, কিন্তু আসলে যদি লাগিয়ে দেন যতক্ষণ পর্যন্ত হয়তো আপনাদের এই প্রজেক্টে যে আপনার যে কাজটা চলবে, এই কাজ পর্যন্ত হয়তো আপনাদের নজরে কিন্তু হয়তোবা যদি নাও আসে, তো আপনারা বেশ কিছুদিন পরে কিংবা মাস 6 পরে কিংবা বছর পরে আবার দেখবেন যে এই জায়গাগুলি কিন্তু ফেটে যাচ্ছে। তো সেই জন্যে এই জায়গাটা যদি আপনার কোণাটা যদি ফাটাল দেয়, তো সেই ফাটালটা কিন্তু আসলে একটু আমাদের চিপিংয়ের প্রয়োজন আছে। এটা চিপিং করে, এটা শকিং করে কিন্তু এটা সিমেন্ট লাগিয়ে এটা কিন্তু প্লাস্টার করে এটা কিন্তু ভালোভাবে কিন্তু আসলে আমাদের রিপেয়ার করাটা উচিত। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়ালগুলি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন যে এটা কিন্তু ওয়াল আলাদা, তো এখানে কিন্তু রিপেয়ার করা হচ্ছে। হ্যাঁ, তো এরকম কিন্তু আসলে এখানে যে ওয়ালগুলি যে কোনো সমস্যা আছে, তো সমস্যাগুলি কিন্তু আসলে সব কিন্তু এখানে রিপেয়ার করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন, তারপর আপনাদেরকে এই যে এইখানে দেখাই, তো দেখুন আপনারা সাথে থাকুন। দেখুন এই যে আপনার সুইচ বোর্ডের গোড়ায় যে একটু কোনো সমস্যা থাকলে সেগুলি কিন্তু আসলে পুরোপুরিভাবে এটা রিপেয়ার করার পরে কিন্তু আসলে আবার এটার উপরে কিন্তু আসলে ফিনিশিং পেন্ট হবে। হ্যাঁ,
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।